আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর নাম কি আপনার? আব্দুল লতিফ। লতিফ সাহেব, অনেক দিনের মানুষ আপনি আমার। আপনি যে আমারে 5টা পাম্বলের চারা দিলেন, লাগাইলাম, সুন্দর হইলো, আসলে ফল হইলো, কিন্তু যেটা পরিয়া জায়গায় রাখতে পারি না। রাখতে পারেন না। কত বছর আগে দিয়েছিলেন? এটা 5 বছর আগে। আচ্ছা দেখেন, এটা আমার দোষ না, এটা সরকারের থেকে IBDS একটা প্রকল্প আনছিল। আমারে বলছে যে সাদেক ভাই, এই পাম অয়েলের যিনি বাংলাদেশ আমদানি করছেন, হ্যাঁ উনি হলেন এই নামটা ভুলে গেছি আমি, সেই লোক স্বর্ণপদক পাইছে। যেই লোক স্বর্ণপদক পায় সেই লোকের কাজকে আমরা করবো না। আর আমি সাথে গাছটা 23 বছর ধরে আপনাদের সামনে গাছ লাগাই না। আমার কাছে ফল আসে, আমার নাম সরকারও জানে না। তারিখ জিয়ার কাছে চিঠি লিখছি, হাসিনার কাছে লিখছিলাম, এরশাদের কাছে লিখছিলাম, কেউ গুরুত্ব দেয় না। কতগুলি গাছ এনে দেশে আমদানি করে বিদেশি, সেই গাছগুলিতে ফল হয় না, আপনার অর্থকরীয় উপার্জন করা যায় না। ফলে কিন্তু মানুষের গালি খায় এখন আমি। হ্যাঁ, কার দোষে গালি খায়? সরকারের দোষে। সরকারগুলি যদি ভালো হতো তাহলে আজকে দেশটা এরকম না, আপনার আমার গায়ের জামা, স্বাস্থ্যের অবস্থা এরকম থাকে না। বুড়া বয়সে দেখছেন নি বিশ্বকাপে কেমনে খেলে, 60 বছর 50 বছরে বেড়ি গান গাইয়া 30 মাটি চড়াই লেছে বিশ্বকাপে। হ্যাঁ, আর আমরা 40 বছর হলে ড্যাং ড্যাং শুরু করি। কারণটা কি জানেন? আমরা শুধু কাঠ গাছ লাগাই, ফল ঔষধি গাছ লাগাই না। ফল ঔষধি গাছ লাগাইলে কিন্তু দেশটা অন্যরকম হয়, অন্যরকম তাই না? তাহলে আপনার কাছে আমি অত্যন্ত দুঃখিত। 5টা পামেল গাছ দিয়েছি আপনাকে, একটাই ফল হয় নাই। ফল হলো আপনার, হ্যাঁ থাকে না, এটা সেই আবহাওয়া না, এটা মালয়েশিয়া আবহাওয়া, এই দেশে না। আপনি দেখবেন কমলা সিলেট হয়, আমার নয় না। এটা কিছু আবহাওয়ার পরিবর্তন আছে না, এটা আপনি মেনে নেবেন। আপনি গাছ লাগাইছেন আজকে থেকে 5 বছর আগে, আমি আপনাকে অন্যান্য গাছ দিয়ে যাব ফ্রি, আমি কোনো টাকা নিব না। ওই গাছের বদল আপনাকে আমি 5টা চারা দিয়ে যাব এক সময় দোকানদার সাহেবের কাছে। দোকানদার বিদ্যালয় সাহেব নাম না, তো দিয়ে যাবো আপনি গাছ 5টা। আমার নাম তো আব্দুল লতিফ। আপনি গাছ 5টা নিয়ে লাগিয়ে দেবেন। হ্যাঁ, তবু আমার বলছেন না, আমি কাজ করি সরকারকে ভালো করার জন্য, আমার সবের জন্য, সব গেজারিয়া সব পাবো আমি, আপনি খাবেন। হ্যাঁ, কে মরে গেল সব গেজারিয়া সব পাবো। সেই কাজটাতে যদি আমরা ভালো কর্মী, ভালো উপদেশদাতা না পাই তাহলে কি করবো? সরকার থেকে বড় উপদেশদাতা আছে, সরকারি করে না, সরকারি গাছ লাগাই। আরে বেটা কি গাছ লাগাইবো?